আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে নওগাঁ জেলার পাহাড়পুরে ঘুরতে গিয়েছিলাম। আপনারা অনেকেই জানেন, ছোট্ট ছোট্ট রিলস ভিডিওগুলো আপনারা দেখছেন। তো আজকে সম্পূর্ণ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো যারা যারা এতদিন ব্লগটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন তারা একটু ওয়েট করেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো ফার্স্ট টাইমে ঢোকার জন্য টিকিট কাটতে হবে, এই জন্য একটু টিকিট কাটতেছিলাম আপনাদের ভাই আর আমি। এখন টিকিট কাটার পরে আমরা ভেতরে ঢুকবো অ্যান্ড পুরো পাহাড়পুর এরিয়াটা আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখাবো। তো আমরা টিকিট কাটার পরে আমরা এরিয়াতে ঢুকে পড়েছি। আর এই যে দেখেন, এটা হচ্ছে জাস্ট একটা সেকেন্ড গেট ছিল। মেন যে গেট ওইটাতে আমরা ঢুকি নাই, কারণ ওইটা আরেকটু দূরে ছিল। এটা ফার্স্ট গেট যেহেতু ছিল আমাদের বাসার কাছে, সো এই গেটটা দিয়ে আমরা এখানে প্রবেশ করেছিলাম। আর এখন হাঁটতেছি, কারণ দেখেন আপনারা প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে ওই পাশ দিয়ে যাই নাই, একটু এই পাশে গাছ ছিল, গাছের ছায়াতে ছায়াতে হাঁটতেছিলাম। আর দেখেন আমাদের ভুঙিয়ে এখনই শুরু হয়ে গেছে। একটু ওয়েট করেন, মাঝে আরও কিছু দেখতে পাবেন। তো আপাতত আমাদের একটু গল্প দেখেন এখন। তো দুইজন মিলে গল্প করতেছিলাম এই ছায়ার মধ্যে দাঁড়ায়, কারণ ওই পাশে প্রচণ্ড রোদ ছিল, আপনাদেরকে একটু আগেই বলছি। আর দেখেন এই রোদের মধ্যে ঘুরতেছি আমরা। আর মানে ভাবেন একবার, রোদের মধ্যে কি কেউ ঘুরতে আসে, বাট আমরা আসছি। আর রোদ হয়েছে ভালো হয়েছে, কারণ রোদের মধ্যে ভিডিওগুলো অনেক সুন্দর, অনেক ক্লিয়ারলি ভাবে আসছে। তারপরেও প্রেম কোনো কিছুতে হার মানে না, না ঝড় না বৃষ্টি নাকি রোদ। তো এই রোদের মধ্যে আমরা গল্প করতেছিলাম, আবারও বিয়ের পরে আবারও প্রেম করতেছিলাম। তো প্রচন্ড গরম লাগছিল হাঁটতে হাঁটতে। তো ভাবলাম এখানে একটা বড় বট গাছের নিচে গিয়ে একটু জিরিয়ে নিই। তারপর জিরোলাম। এখন ভাবলাম একটা আইসক্রিম খাই, তাহলে একটু ঠান্ডা হব। দেন আমরা দুইজন মিলে একটু বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। আর পাশে একটা পুকুর ছিল, এই পুকুরের পাশে বসেছিলাম। আর হালকা একটু করে বাতাস আসতেছিল, একটু ভালো লাগতেছিল, একটু বেটার ফিল অনুভব করতেছিলাম। বাট খুব একটা যে বাতাস তা আবার না, জাস্ট একটু আর কি, মনটা একটু জিরিয়েছিল। তো আপনাদের ভাইয়া আইসক্রিম খুব একটা খায় না, তার খুবই ঠান্ডাতে প্রবলেম হয়। তারপরেও আর কি আমার জোড়াজুড়িতেই সে খেয়েছিল। আর দেখেন আপনাদের ভাইয়া কি বলে, তুমি আমাকে পাহাড়পুর নিয়ে আসছো, নিয়ে এসে পাহাড়ের কাছে নিয়ে যাচ্ছ, শুধু এখানে বসে আসছো, নিয়ে যাবা না নাকি? প্রচন্ড রোদ, রোদটা একটু কমুক তারপরে যাবো নি। তবে এখন একটু কমছে অবশ্য, এখন গেলে যাওয়া যায়। চলো যাই, চলো এখন গেলে যাওয়া যায়। এখন সবাই যাবে, অনেক মানুষজন হবে, একটু দেখ। চলো চলো তাড়াতাড়ি যাইতে চালাম, হলোই না। উঠো, আসো 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 আসো, চলো এসো। তারপর আর কি সে আর আমি দুইজন মিলে পাহাড় দেখতে চলে যাচ্ছি। পাহাড়কে খুব কাছ থেকে দেখবো। আর চলে আসছি প্রায়, রোদ আছে কিন্তু খুব একটা নেই, হালকা হালকা। তো এখন আমরা পাহাড়পুরের ভেতরে প্রবেশ করব, মানে পাহাড়ের এরিয়ার মধ্যে প্রবেশ করব আর কি। তো চলে আসছি পাহাড়ের একদম কাছাকাছি। আর দেখতেছি পাহাড়টাকে কত সুন্দর। আপনাদের ভাইকে বলতেছিলাম এত কাছে আসছি আর এখানে ভালোভাবে কিছু শ্যুট নিব না তা কি হয়, যেই বলা সেই কাজ। সে আমাকে শুধু ঘুরাচ্ছে ঘুরাচ্ছে। আল্লাহ, ফার্স্ট টাইমে আমার মাথা একদম ঘুরাই ফেলছে, ঘুরাইতে ঘুরাইতে। আমি বলতেছি আমার মাথা ঘুরতেছে, ধরো ধরো আমাকে। সে হাসতেছে, বলতেছে এত তাড়াতাড়ি মাথা ঘুরলে হবে না, তোমাকে আরও ঘুরাবো, দাঁড়াও। সে দুষ্টুমি করে সে আমাকে কতবার ঘুরাইছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটু একটু করে শ্যুট নিয়েছি, সবই দেখতে পাবেন আপনারা। তার আগে ভালো করে একটু পাহাড়টা দেখে নেন। আমাদের নওগাঁ জেলাতে এত সুন্দর একটা পাহাড় আছে, আপনারা তো না আসলে দেখতেই পাবেন না। তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল। একদম নওগাঁ জেলাতে পাহাড়পুর বৌদ্ধবিহার, বদলগাছি। তো এখানে আপনাদের ভাই বলতেছিল এখানে আমি দাঁড়াচ্ছি, সুন্দর করে দৌড়ে এসে আমাকে জড়াই ধরবা। আমি বললাম ওকে ওকে ঠিক আছে, এটা আবার কোনো ব্যাপার হলো নাকি, এখনই আমি যাচ্ছি। এই বলে দৌড়ে 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 আমি এখন যাব আপনাদের ভাইয়াকে জড়াই ধরতে। সে একদম হিরো স্টাইলে দাঁড়াইলো, আমাকে বলতেছে হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে ছাড়ো। তো এখানে আবার আমাকে ঘোরাচ্ছে, বলতেছে ঘুরো 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 ঘুরো, না ঘুরলে হবে না, শ্যুট তো এখানেই নিতে হবে। ওই জায়গাটা অত ভালো ছিল না, এই জায়গাটা একটু আরও বেশি ভালো, ক্যামেরাতে ভালো আসতেছে, এখানে একটু শ্যুট নেই। দেন সে আর আমি শ্যুট নিলাম। এখন বলতেছে চলো একটু হাঁটি, একটু গল্প করি, এগুলো একটু শ্যুট নেই। দেন এগুলো কিছু নিলাম, নেওয়ার পরে বলতেছে তোমাকে আরও ঘোরাবো। তার নাকি আমাকে ঘুরায় ঘুরায় মন শান্তি হয় নাই, সে আমাকে আরও ঘুরাবে। আমি বুঝতে পারছি তার চালাকি, সে আমাকে মানে ঘুরায় একদম মাথাটা টাল করে দিতে চাচ্ছে। তো যাই হোক, সে আমাকে অনেক ঘুরাইছে, এইদিকে একবার বলে না না এইদিকে না ওইদিকে, ওইদিকে না এইদিকে। সে আমাকে ঘুরায় ঘুরায় আমার মাথাটা একদম ঘুরে ফেলছিল সেদিন। বাসায় এসে আল্লাহ অস্থির হয়ে গেছিলাম মাথা ব্যথায়। তো
তো যাই হোক কিছু এই যে আপনাদের ভাইয়া ঘুরাইছে দেখি তো এত সুন্দর সুন্দর কিছু মোমেন্ট ছিল হয়তো বা আমি তার উপর রাগ করতেছিলাম, বলতেছিলাম হ্যাঁ তুমি আমাকে এইভাবে শুধু ঘুরাচ্ছ, আমার মাথা বুঝে ঘুরতেছে না। তো বলতেছে ঠিক আছে তোমাকে আর বেশি জ্বালাবো না, এখন চলো বাসায় চলে যাব। তো সে আর আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এই পাশে আসতে আসতে দেখতেছিলাম যে ঘাস দিয়ে কত সুন্দর সুন্দর পাখি, হাতি, জিরাফ কত কি বানাই বানাই রাখছিল। আর অনেক কিছু আমি আর বেশি কিছু দেখবো না, পাহাড়পুরকে একটা বিদায় দিয়ে দিলাম পাহাড়কে। বলতেছি পাহাড় তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আমি যদি ভালো থাকি সুস্থ থাকি আবার তোমার সাথে আমার দেখা হবে নেক্সট কোনো একদিন। ততক্ষণে আপনাদের ভাই বলতেছিল তাড়াতাড়ি আসো, এত দেরি করতেছো কেন? আর আমি যে এইদিকে ভিডিও করতেছিলাম আপনাদের ভাইকে বললাম আমি একটু ভিডিও করে নিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। তো শেষে আমরা বের হয়ে গেছি পাহাড়পুর এরিয়া থেকে, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ইনশাল্লাহ। আর 2 ঘন্টার মধ্যে বাসায় চলে যাব, 2 ঘন্টা লাগবে না, পুরা 1.5 ঘন্টার মধ্যে বাসায় চলে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাপরে বাপ, আপনাদের ভাইয়া যে ঘুরানিটাই না দিয়েছে আমাকে, আমার মাথা যে কয়দিন লাগে ভালো হইতে তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো যাই হোক বাসার উদ্দেশ্যে যেহেতু রওনা দিয়ে দিয়েছি, তো বাহিরে আর ভিডিও এত বেশি না করি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের পাহাড়পুর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে, আল্লাহ হাফিজ সবাইকে।